ফয়সাল সাহেব এই মাধবপুর চুনারঘাটে উড়াল দিয়ে আসে না, উনি বসন্তের কোকিল না। আজকে মাধবপুর চুনারঘাটের মানুষরা ব্যালটের মাধ্যমে ওনার পিছে দাঁড়িয়েছে এবং সিলেট বিভাগের সবচেয়ে বেশি ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছে সংসদ সদস্য হিসেবে। ভাইরা আমার, বক্তব্য দেওয়ার সময় আজকে না, ওনার সন্তান হিসাবে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। এই দীর্ঘ সময় ওনার পাশে ছিলেন আপনারা, ওনার সহযোদ্ধা ছিলেন, ওনার সুখে দুঃখে কষ্টে আপনারা ওনার সাথে সমান অংশীদারিত্ব গ্রহণ করেছেন। ওনার পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর শুধু বলতে চাই, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক রাজনীতি হয়েছে, অনেক দলাদলি হয়েছে। আমি আহ্বান করি সবাইকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এইবার এলাকার স্বার্থকে আপনারা প্রাধান্য দেন। আসেন সবাই মিলে আমরা এই অবহেলিত চুনারঘাট মাধবপুরকে সামনে নিয়ে যাই। আমরা চুনারঘাটে শান্তি চাই, আমরা চুনারঘাটে শৃঙ্খলা চাই, আমরা চুনারঘাটে প্রতিহিংসা চাই না, ঐক্য চাই। আমি ওনার ছেলে হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার বাবাকে আমি যতটুকু চিনি, উনি প্রত্যেকটা ব্যক্তিকে নিয়েই এই দল করেছেন এবং ভবিষ্যতে আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিয়েই উনি ভবিষ্যতে উনি রাজনীতি করে যাবেন ওনার শেষ দিন পর্যন্ত। ওনাকে আমি এখন মাইক্রোফোন দিয়ে দিব। আবারও পরিশেষে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর শুধু শেষে একটা কথাই বলবো, আজকে আমার বাবা ফয়সাল সাহেবকে কেন্দ্র করে মাধবপুর চুনারঘাটে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, যে আশার আলো জ্বলে উঠেছে, যে স্বপ্ন মানুষের চোখে জ্বলে উঠেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে তৌফিক দান করেন, আমার আব্বাকে হায়াত দারাজ করেন, ওনাকে সুস্থতা দান করেন, যেন উনি আপনাদের সেই সকল আশাগুলো পূরণ করতে পারেন। আমি ওনার জন্য দোয়া চাচ্ছি, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা চাইলে আপনাদের সাথে থাকবো। সবাই সুস্থ থাকেন।